নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আচ্ছা, কড়া পুলিশি পাহারার মধ্যে থেকে একজন আসামি কি চোখের পলকে অদৃশ্য হয়ে যেতে পারে? চলুন আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাই। এটাই হলো আজকের মূল রহস্য, যা এক তুখর পুলিশ অফিসারকেও একদম হতবাক করে দিয়েছিল। কিভাবে সম্ভব? আটজন পুলিশের চোখে ধুলো দিয়ে একজন আসামি একটা সুরক্ষিত কোর্ট থেকে হাওয়া হয়ে গেল। এই অবিশ্বাস্য অন্তর্ধান রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে পরিচিত হতে হবে এর মূল হোতার সঙ্গে। তার নাম মা ভবানী, যিনি নিজেকে ডাকিনী বলে পরিচয় দিতেন। আসলে মা ভবানীর আসল শক্তি কিন্তু কোনো জাদুটোনাই ছিল না, ছিল তার দুর্দান্ত প্রচার কৌশলে। সে কিছু লোক ভাড়া করে রেখেছিল যারা তার অলৌকিক ক্ষমতার মিথ্যে গল্প চারিদিকে ছড়িয়ে বেড়াত, আর এভাবেই সে এক ভ্রম তৈরি করেছিল। এই ছোটোখাটো প্রতারণা তো ছিল শুরু মাত্র। ভবানীর আসল লক্ষ্য ছিল আরও অনেক বড় কিছু। তার সবচেয়ে বড় টোপ ছিল সে নাকি জাদু বলে যে কোনো পরিমাণ সোনা দ্বিগুণ করে দিতে পারে। পদ্ধতিটা ছিল খুবই সাধারণ, একটা হাত সাফাইয়ের খেলা। মানুষের লোভ আর তার উপর অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়েই সে একের পর এক শিকারকে তার জালে ফেলত। কিন্তু কথায় আছে না, পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়ই। ভবানীও ধরা পড়ল, আর ঠিক এখান থেকেই শুরু হলো আমাদের গল্পের আসল, মানে সবচেয়ে অবিশ্বাস্য অংশটা। এই কেসটার তদন্তে নামলেন দুজন বিলকুল ভিন্ন ধারার মানুষ। একজন হলেন তরুণ অফিসার বিনায়ক বসু, যিনি প্রমাণ আর ফরেন্সিকের উপর ভরসা করেন, আর অন্যজন হলেন উমাশঙ্কর চৌবে, একজন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ গোয়েন্দা, যিনি অপরাধীর মনস্তত্ত্ব দিয়ে ভাবতেন। ছদ্মবেশ ধরেও কিন্তু সে পার পায়নি। অফিসার বিনায়ক যখন তাকে ধরে ফেলেন, তখন ভবানী তাকে অদ্ভুত হুমকিটা দেয়, যেন সে আগে থেকেই সব জানত। ভাবা যায়, মাত্র একজন মহিলা আসামি যার কাছে কোনো অস্ত্র নেই, তাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য নিয়োগ করা হলো 8 জন পুলিশ, যার মধ্যে 2 জন আবার মহিলা কনস্টেবল। আর এত কড়া পাহারার মধ্যেই চোখের পলকে ভবানী তার সেই অসম্ভব পালানোর প্ল্যানটা কাজে লাগিয়ে দিল। সব মিলিয়ে মাত্র কয়েক মিনিটের ঘটনা। তো ভবানী তো উধাও, কিন্তু প্রশ্ন হলো সে গেলটা কোথায়? ঘটনাস্থলটা ছিল অনেকটা একটা বন্ধ বাক্সের মতো। ভাবুন একবার, পেছনের দিকে একটা চত্বর, যার 3 দিকে উঁচু দেয়াল, বেরোনোর রাস্তা মাত্র 2, এক যেখান দিয়ে পুলিশ তাকে এনেছিল, আর 2 অন্যদিকের একটা গেট যা একটা খোলা মাঠের দিকে নিয়ে যায়। 2 রাস্তাতেই তাকে দেখা যেত। পুলিশের কাছে পালানোর একটাই সম্ভাব্য রাস্তা খোলা ছিল, চত্বরের ভেতরের ওই 4টে দোকান। আর তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে শুরু হলো চিরুনি তল্লাশি। কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সে দোকানেও নেই, চত্বর থেকেও বের হতে পারেনি। তাহলে কি ভবানী সত্যিই বাতাসে মিলিয়ে গেল, ঠিক যেমনটা সে হুমকি দিয়েছিল? অফিসার বিনায়কের কাছে এর কোনো যৌক্তিক উত্তর ছিল না। ঠিক এই সময়ে যখন প্রায় সবাই হাল ছেড়ে দিয়েছে, গল্পে এন্ট্রি নিলেন অবসরপ্রাপ্ত গোয়েন্দা উমাশঙ্কর চৌবে। আর তিনি এসে এমন একটা প্রশ্ন করলেন যা সব কিছু বদলে দিল। চৌবের বিশেষত্ব ছিল এটাই, তিনি সেই দিকে তাকালেন যেদিকে আর কেউ তাকায়নি। তিনি দেখলেন সেই ফাঁকা জায়গাটা যা সবাই এড়িয়ে গিয়েছিল। কি ছিল সেখানে? খুবই সাধারণ একটা দৃশ্য। একটা গাছের নিচে একজন নাপিত আর তার খদ্দর। পুলিশ এই দৃশ্যটা পুরোপুরি উপেক্ষা করেছিল। কারণটা খুব সহজ, তারা তো খুঁজছিল একজন মহিলাকে। আর এখানেই লুকিয়েছিল পুরো রহস্যের সমাধান। কোনো জাদু নয়, বরং বুদ্ধির এক অবিশ্বাস্য খেল। ভবানীর এক সঙ্গী নাপিত সেজে বসেছিল। বাথরুম থেকে বেরিয়ে ভবানী তার কাছে চলে যায়, আর মাত্র 5 মিনিটে পুলিশের চোখের সামনেই সে একজন মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হয়। পুলিশ কর্মীরা তো তাকে দেখেইনি, কারণ তারা একজন মহিলাকে খুঁজছিল। কিন্তু চৌবের চোখ এড়িয়ে যায়নি ছোট্ট একটা ভুল। দাড়ি কামানোর সময় কোনো নাপিত এত বড় চাদর ব্যবহার করে না। হাত করা ঢাকার জন্যই চাদরটা সরানো হয়নি। আর এই সামান্য ভুলটাই হয়ে দাঁড়ালো রহস্য সমাধানের চাবিকাঠি। চৌবের এই একটা পর্যবেক্ষণই যথেষ্ট ছিল। এটা ছিল ডমিনো এফেক্টের মতো।
একটা পড়ল আর তার সাথে সাথে বাকি রহস্যের দেয়ালটাও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। চৌবের যুক্তিটা ছিল খুব সহজ। এত নিখুঁতভাবে আর দ্রুত চুলদাড়ি কাটার কাজটা কোনো নকল নাপিতের পক্ষে সম্ভব না, তাকে আসল নাপিত হতেই হবে। এরপর ভবানীর ভাড়া করা প্রচারকদের তালিকা থেকে পরেশ বসুমাতারি নামে এক নাপিতকে খুঁজে বের করতে পুলিশে বেশি সময় লাগেনি। আর পরেশকে ধরতেই সে সব স্বীকার করে ভবানীর গোপন আস্থানার কথা বলে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই সাধারণ সোনার কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে এমন এক তথ্য সামনে এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। জানা গেল ভবানী এক বড় জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিল। সব কৃতিত্ব যখন বিনায়কের, খবরের কাগজে যখন তার নাম, তখনও চৌবে কিন্তু একদম শান্ত। তিনি বিনায়ককে ডেকে শুধু এইটুকুই বলেছিলেন। এই অদ্ভুত কেসটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, তাই না? যে অনেক সময় সবচেয়ে জটিল রহস্যের সমাধানটা লুকিয়ে থাকে আমাদের চোখের সামনেই। আমরাই হয়তো বেশি কঠিন করে ভাবি।